মাওলা আলী একটি কথা বলেছেন, অন্ধকার যতই গভীরাচ্ছন্ন হোক না কেন একটি প্রদীপ কখনোই তার কাছে মাথা নত করে না। তিনি এই কথার সারমর্মটি এভাবে বুঝিয়েছেন যে একজন প্রকৃত ইমানদার ব্যক্তি সামনে যতই পাপকর কার্যকর হোক না কেন সে কখনোই সেই পাপের কাছে নিজেকে পরাজিত হতে দেয় না। কারণ এই পৃথিবীর শেষার্ধে বা ঘোর কলি যুগে অন্ধকার যুগ, তখন এখনকার যে যুগ অন্ধকার ঘোরের যুগ, অন্ধকার ঘোর কলি যুগ, এই যুগে এসেও যে প্রকৃত ইমানদার ব্যক্তি সে কখনোই এই যুগের তালে নিজেকে হারিয়ে যেতে দেবে না। তা সেজন্যই মাওলা আলী বলেছেন, তার এই কথার এই পবিত্র বাণী মোবারক পেশ করেন যে অন্ধকার যতই গভীরাচ্ছন্ন হোক একটি প্রদীপ কখনোই তার কাছে হার মানে না। আপনি একটু ভেবে দেখেন যে আপনি যখন কোন যে একজন ইমানদার বান্দা সে কখনোই কোনো পাপের কাছে নিজেকে মাথা নত করে না, তার পরাজিত স্বীকার করে না, পরাজয় স্বীকার করে না, কখনোই পরাজয় স্বীকার করে না। সেটা অনেক সময় নিজের দিক থেকে খেয়াল করলে, একটু বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন আপনি কোন দিক থেকে ইমানদার আর কোন দিক থেকে অইমানদার। এখানে ইমানদার এবং বেঈমানদারের পার্থক্য করা যায়। ধন্যবাদ।